আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে ৭ কলেজের কিন্তু ভর্তি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো পরবর্তী নিউজটা আমরা একটু জেনে নিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো ৭ কলেজে ভর্তি আবেদন কোন কাঠামোয় সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? ঢাবি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে কিন্তু নোটিশ আকারে দিয়ে দিয়েছে। তো যারা জানেন না তারা একটু জেনে নিন। তো আমরা একটু প্রতিবেদনটা পড়তেছি কি বলা হচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত বাতিল হওয়ায় যে সরকারি ৭ কলেজের স্নাতক ২৪-২৫ সেশনের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় নিজ নিজ কাঠামোয় সম্পূর্ণ করা হবে এখন। ঠিক আছে? অর্থাৎ নিজ নিজ কলেজ বা ইউনিভার্সিটি কেন্দ্রিক। ওকে? আর ঢাবির বিষয়ক ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আর এর আগে বুধবার ২৯ জানুয়ারি ৭ কলেজের আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখায় সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। তো ভর্তি বিষয়ক ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ, অঙ্গীভুক্ত ও অধিভুক্ত ১৮২টি কলেজ বা ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষা ধরনের ক্যাটাগরি ঢাকায় অবস্থিত সরকারি ৭টি কলেজের সম্মানজনক পৃথকীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই কলেজের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামো অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা অন্য কিছু ওয়েবসাইটের আবেদন সম্পূর্ণ করা হবে। আর এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য এবং ভর্তি বিষয়ক জমাকৃত ফি অর্থাৎ মোট যারা আবেদন করেছিলেন অর্থাৎ মোট ৩৩,১০১টি আবেদন, ঠিক আছে, নতুন কাঠামোর ভর্তি পরীক্ষায় আয়োজকদের সরবরাহ করা হবে। ঠিক আছে? একই দিনে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছে কিন্তু নতুন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয়, তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরত দেওয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সাথে টাকা ফেরত দেওয়ার বিষয়টি দেখভাল করবে। তো যেটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। তো অনেকেরই এটা প্রশ্ন ছিল, তো রিফান্ড কি হবে কিনা বা এই সেই। আচ্ছা, যদি সে পরবর্তীতে এই যে ডিসিশন যে হইলো অর্থাৎ ৭ কলেজ তাদের নিজ নিজ ওয়েতে পরীক্ষা নিবে। তো এটাতে যদি কেউ রাজি না হয় তাহলে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বলতেছে যে টাকাটা ব্যাক দেওয়ার সম্ভাবনা আছে। আর সাধারণভাবে যে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, গার্হস্থ্য অর্থনীতি এ ধরনের বিশেষায়িত কলেজের ভর্তি আবেদন গ্রহণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে। আর এর আগে বুধবার ২৯ জানুয়ারি এই সভায় আবেদন স্থগিতর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করলেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আর প্রসঙ্গগত ৭ কলেজের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে চলতি ২৪-২৫ বছর ভর্তির আবেদন ৬ জানুয়ারি শুরু হয় এবং আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রক্রিয়া চলার কথা ছিল। ওকে, তো এখানে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? তো যদি কেউ দেখতে চান তাহলে আমি নিউজের লিঙ্কটা দিয়ে দিব। তো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে এই নোটিশটা। ঠিক আছে? ওকে। তো শুভকামনা রইল সকল অ্যাডমিশনের পরীক্ষার্থীদের। আহ, কে জানে কেমন হবে ভবিষ্যৎ। তো আশা করি সবার যেন ভালোই হয়, যেই ডিসিশন আসুক না কেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে। এই ছিল এখনকার আপডেট। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।